আজকে সকালে ঘুম থেকে উঠেই যখনই মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকটা খুললাম, সঙ্গে সঙ্গে একজন তৃণমূল নেত্রীর একটা পোস্ট চোখে পড়লো। আর এই পোস্টটা দেখে সত্যি আমার মাথা গরম হয়ে গেছে। আমার এক বন্ধু শেয়ার করেছে, জয়িতা বসু তৃণমূল নেত্রী, তিনি একদিন আগে পোস্ট করেছেন, দর্জি কাকিমা টাক ফুলে চন্দ্রমুখী আলু হলো কি করে, মোদির বাচ্চা জবাব চাই জবাব দাও। তৃণমূল নেত্রী জয়িতা বসু একদিন আগে এই পোস্ট করেছে, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। দর্জি কাকিমাটা আসলে কে আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, অভয়ের মা হচ্ছে দর্জি কাকিমা। উনি সেলাইয়ের কাজ করেন, সেলাইয়ের কাজ করে স্বামী স্ত্রী মিলে সংসারটা চালান। মেয়েকে ডাক্তারি পড়াচ্ছিলেন, স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে। খুব সাধারণ পরিবার, গরিব পরিবার, দরিদ্র পরিবার, দর্জির কাজ করে বড় স্বপ্ন দেখছিল। এটা তো কোনো অন্যায় নয়। দর্জি কাকিমা, এই যে ভাষা, কি ইন্টেনশন নিয়ে এই ভাষা ব্যবহার করা হয়েছে, কি উদ্দেশ্য নিয়ে এই ভাষা ব্যবহার করা হয়েছে, আশা করি আপনারা সবাই জানেন। এই জন্যই আমি বলি, মানুষের বাচ্চারা তৃণমূল কংগ্রেস করে না, করতে পারে না। যাদের মধ্যে বিবেক রয়েছে, মনুষ্যত্ব রয়েছে, তারা তৃণমূল করতে পারে না। এই পোস্টের কমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাবো। মানে সাধারণ মানুষ কি পরিমাণে ওনাকে গালাগালি দিয়েছে। আমিও ভাবলাম যে একটু কমেন্টে ধুয়ে দিয়ে আসি, তো কমেন্টে দেখলাম যে সাধারণ মানুষ অলরেডি ধুয়ে দিয়েছে, তাও লজ্জা নেই, এখনও পোস্ট ডিলিট করেনি, কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে যাতে কেউ কমেন্ট করতে না পারে। কিন্তু সাধারণ মানুষ কমেন্ট করেই দিয়েছে, যা করার। আমি সব কমেন্ট পড়তেও পারবো না, অনেক বাজে বাজে কমেন্ট রয়েছে। এগুলো হচ্ছে তৃণমূলের রাতের ফসল। এরকম অজস্র কমেন্ট রয়েছে। আশীর্বাদ করছি দিদি, আপনার মেয়ের সাথেও এরকম ঘটনা ঘটুক, অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। আপনি একটি চরম নির্লজ্জ, সামাজিকভাবে অশিক্ষিত মহিলা, আপনারাও সমান দোষী, ধিক্কার আপনাকে। মেয়েটি অন্যের বলে এমন মন্তব্য করছেন, নিজের হলে বুঝতেন। অবাক হই না, জানি এটাই তৃণমূলের কালচার। মানুষ আর তৃণমূল একসাথে হওয়া যায় না, যেমন দল তেমন কর্মচারী। এই ধরনের অজস্র কমেন্ট সাধারণ মানুষ করেছে, আর করবে নাই বা কেন। আপনারা চাইলে কমেন্টগুলো পড়ে নিতে পারেন, পোস্ট দেখে নিতে পারেন। যদিও এখন আর আপনারা কমেন্ট করতে পারবেন না, কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে। এত পরিমাণে সাধারণ মানুষ গালাগালি করেছে, এত পরিমাণে খিস্তি করেছে, আর নিতে পারেনি। কতটা নির্লজ্জ হলে মানুষ এই ধরনের পোস্ট করতে পারে ভাবুন তো। একজন মা সন্তানকে হারিয়েছে, একমাত্র সন্তানকে হারিয়েছে। দর্জির কাজ করে স্বপ্ন দেখেছিল মেয়ে বড় ডাক্তার হবে, পরিশ্রম করে মেয়েকে বড় ডাক্তার করতে চেয়েছিল, এটাই ওনার অপরাধ। আজ পর্যন্ত বিচার পেলেন না, বিচার দিতে পারল না, না সিবিআই দিতে পেরেছে, না রাজ্য সরকার দিতে পেরেছে, কেউ দিতে পারেনি। এই রাজ্যের সরকার তো এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, সন্দীপ ঘোষেরা এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, ধামাচাপা দিতে চেয়েছিল পুরো ঘটনাটাকে। তারপরেও এই মহিলাদের লজ্জা নেই। এই জয়িতা বসুদের মতো মহিলারা পশ্চিমবঙ্গে অনেক আছে। এরা কাপড় খুলে রাতের বেলায় জয় বাংলা করে নেতাদের বাড়িতে গিয়ে নাচানাচি করে। এই ধরনের ভাষা, এই ধরনের শব্দ আমি ব্যবহার করতে চাই না, কিন্তু আর কোনো শব্দ এদের জন্য ব্যবহার করার মতো নেই। কোনো ভালো শব্দ এরা ডিজার্ভ করে না। এই ধরনের শব্দ, এই ধরনের ভাষাই এরা ডিজার্ভ করে। এইসব রাতের বেলায় পিঠে বানানো তৃণমূল নেত্রীরা এই ধরনের পোস্ট করার সাহস কী করে পায় জানেন? কারণ এরা খুব ভালো করে জেনে গেছে, বুঝে গেছে, এরা যাই করুক না কেন, যাই বলুক না কেন, যাই লিখুক না কেন, এরাই আবার ক্ষমতায় আসবে। মানুষ এদেরকেই আবার ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় বসাবে, এরাই আবার শাসন করবে। এই আত্মবিশ্বাসটা এদের মধ্যে তৈরি হয়ে গেছে যে আমাদের কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এটা আমাদের অধিকার। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণ করলেও এরা ভালো করে জানে কিচ্ছু হবে না, ক্ষমতায় আমরাই আসবো, আমরা আবার ধর্ষণ করব। বিজয় মিছিল থেকে বোমা মেরে একজন মায়ের সন্তান কেড়ে নিলেও এদের কোনো যায় আসে না। এরা খুব ভালো করে জানে আমরাই আবার ক্ষমতায় আসব। যে সংখ্যালঘু পরিবারের সন্তানটাকে আমরা কেড়ে নিলাম, বোমা মেরে ফেললাম, সেই সংখ্যালঘুরাই আমাদেরকে নেচে নেচে ভোট দেবে। এই আত্মবিশ্বাসটা এদের তৈরি হয়ে গেছে। সেই কারণেই আজকে এরা এতটা বেপরোয়া, প্রকাশ্যে বলছে, যাকে ইচ্ছা অপমান করছে। একজন মা তার সন্তানকে হারিয়েছে, একমাত্র সন্তানকে হারিয়েছে। দর্জির কাজ করে মেয়েকে ডাক্তারি পড়াতো,
কোনো অপরাধ করেছে? চুরি করে ডাক্তারি পড়াতো, নাকি মানুষের টাকা মেরে মেয়েকে ডাক্তারি পড়াচ্ছিল? খেটে উপার্জন করে মাথার ঘাম পায়ে ফেলে মেয়েকে ডাক্তারি পড়াচ্ছিল। আপনাদের মতো চুরি করে ডাক্তারি পড়াচ্ছিল না মেয়েদেরকে। মানুষের টাকা মেরে, চাকরি চুরি করে, বালি চুরি করে, কয়লা চুরি করে, গরু চুরি করে, রেশনের চাল চুরি করে, আবাস যোজনার ঘর চুরি করে, মানুষের পায়খানা চুরি করে, পঞ্চায়েতের টাকা মেরে, পৌরসভার টাকা মেরে মেয়েকে বড় করছিল না। খেটে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছিল। লজ্জা লাগে না? মানুষ কতটা যে নিচে নামতে পারে এই পোস্ট দেখে বুঝতে পারছি। তারপরেও এদের সমর্থন রয়েছে। মানুষ জয় বাংলা বলে লুঙ্গি তুলে, কাপড় তুলে নাচানাচি করে, এদেরকেই ভোট দেয়। তাই এদের এত সাহস। কি আর বলবো, খারাপ লাগে, খুব খারাপ লাগে। এইভাবে যখন অভয়ের বাবা মাকে টার্গেট করে অপমান করা হয়, অসম্মানজনক কথাবার্তা বলা হয়, তখন সত্যি খুব খারাপ লাগে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আশা করি এদের আসল রূপ, এদের আসল উদ্দেশ্য, এদের মানসিকতা সবার সামনে তুলে ধরুন, সকলের কাছে পৌঁছে দিন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।